আপনার কাছে চলে যায়, তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে, এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভাইকে আপনি দেখতে পারেন না, এনসিপিকে আপনি অপছন্দ করেন, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু বিএনপির কেউ হইলে, আমি কথার কথা করতেছি, বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না। ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা? ব্যাপারটা মোটেও অসম জায়গা তৈরি করতেছে না, এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন। আই উইল গো ব্যাক টু দ্য বিফোর ওয়ান, যেটা বলতেছিলাম যে আজ থেকে 15 বছর 20 বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, ইফ আই এম অ্যালাইভ অর নট, তখন এগুলো কি হিসেবে গণ্য হবে? তখন এগুলো এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশে সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকারনাইন সায়ের খানের রিপোর্ট নিত না, এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো। এটা এডিটেড বলেন, র বলেন, হোয়াট এভার ইট ইজ। তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। আর আমি তো এর আগেও জন্য আজিজের যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম। ইসরায়েলির যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গারি, দুটার মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাইওয়ারের, সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম। সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল, এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি, অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে, আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না, এবং দিই না নর্মালি। সো আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ তার মানে মানুষ। আপনার কোনো বায়াস না, কারো এগেনস্টে বা কারো পক্ষে এরকম কোনো বায়াস অবশ্যই না। কোনো বায়াস আপনি ভুল কাজ করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, ধরা পড়বেন, সামনে আসবে, আমার কাছে আসবে, সেটা আপনার আমি সোশ্যাল আপনাকে সেটা আপনার আমি সোশ্যাল শেয়ার করে দিব। সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না? না, নেভার নেভার, আই উইল নেভার ডু দ্যাট। আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও, হ্যাঁ, আপনি আমার কাছে যদি এসে বলেন, এন্ড এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায়, এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না, আমার তো ওকে কোনো মাস্টার নাই, ওকে তাই না? লাইক আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ মাই মাস্টার অর এনিওয়ান অ্যাজ মাই বস অর এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, আমি আবার একটু আসবো আপনার কাছে, আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দগুলি, বা আপনার সব মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে, আপনার প্রতি ব্যবহার দিয়েও আপনি আসলে অনেক সময় আলোড়িত হতে পারেন, সেইটার ক্ষেত্রে আপনি কি করেন সেটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে আসবো। আমি একটু জেসিনের কাছে আসি। জেসিন, আপনি সাংবাদিকদের কথা দিয়ে আপনি আসলে শুরু করতেছিলেন, বিগত প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন, এবং দর্শকরাও আপনার কথা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন। আমি যে বিষয়টি শুধু আপনার সামনে আনতে চাই, যে বিগত 15 বছরের ফেসিস্ট আমলে খালি তো এইটা হয় নাই যে সাংবাদিকরা এরকম করছে, আপনি অন্য পেশাজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি, সব ক্ষেত্রে তো এরকম হয়েছে। আমরা আমলাদেরকে দেখছি, আমরা বিচারকদেরকে দেখছি, কেউ পায়ে ধরে সালাম করতেছেন, আমলাদেরকে দেখছি যে তারা ধরে নিয়ে আসতে বললে বাইধা নিয়ে আসতেছেন, তারা অতিরিক্ত যেটাকে বলে হচ্ছে মানে যাইছে তাই করতেছেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কেউ কেউ কবিতা বলতেছেন, গান বলতেছেন, প্রথম নাকি শেষ কি কি জানি, কেউ কেউ এরকম বলতেছেন, কার ঘাড়ে কয়টা মাথা যে শেখ হাসিনা ডাক দিলে যাবে না বলতেছেন। তাদের প্রতি তো আপনার এত কষ্ট, এত বিতৃষ্ণা, এত বিরক্তি দেখি না। সাংবাদিকরাই কেন মানে আপনার এত বিরক্তির মূলে তাদেরকেই কেন আপনি এনবলার বলবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের তো এত বড় ক্ষমতা ছিল না। আমি 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 ব্যাপারটা এরকম বলি যে তেলবাজি যে করছে, এবং তেলবাজি করতে করতে যে এটাকে মোসাহিবির চূড়ান্ত সীমাও যে অতিক্রম করছে, এতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু এইটাকে কি ফৌজদারি অপরাধের আওতায় আনার সুযোগ আছে? আমরা কিন্তু দেখতে পাই যে অনেকেই হত্যাকাণ্ডের মামলার আসামি, আমরা কিন্তু অনেকেই দেখতে পাই যে তারা একেবারে অপাঙ্ক্ত এবং অন্য কিছুতে পরিণত হচ্ছে। এটা আমাদের সাংবাদিকতার স্বাধীনতার জন্য বা স্বাধীন সাংবাদিকতার জন্য ভালো হচ্ছে কিনা? জি জি। আচ্ছা, হ্যাঁ। প্রথমত আমরা কথা বলছিলাম গণমাধ্যম নিয়ে, মিডিয়া নিয়ে, যে কারণেই আসলে সাংবাদিকদের মিডিয়া নিয়ে কথা হয়েছে, সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা হয়েছে। আর আমলাদের বিষয় নিয়ে তো আমরা অনেকবারই বলেছি, আমি তো আমার অনুষ্ঠানে আমি অনেকবারই আলোচনার এনেছি যে আমলারা যা করেছে, এবং আমরা এরকম শুনি যে বিভিন্ন লেয়ারে আওয়ামী লীগ টেস্ট করে করে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। আমি
একজন উপদেষ্টাকে নাম উল্লেখ না করে জিজ্ঞাসাই করেছিলাম যে সে একই আমাদেরকে নিয়ে তারা নতুন বাংলাদেশ গড়বে কি করে। তো দামোত্তরটা ছিল এরকম যে বদলানো সম্ভব না, কারণ এর পরের যে লেয়ার সেটাও আওয়ামী লীগ, তারপরের লেয়ার সেখানেও আওয়ামী লীগ, এরকম 5টা লেয়ারেও সে চেক করে দেখেছে সবই আওয়ামী লীগের। সো এরকম একটা সিচুয়েশনে সরকার কাজ করছে। ডেফিনেটলি আমরা বারবার বলছি এটা যে সরকারের উচিত যেখানে তদন্ত করা কারা আসলে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে এবং কাদের বিরুদ্ধে তদন্ত করলে, যাদের বিরুদ্ধে তদন্ত করলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, সেটা আমরা বারবারই বলছি এবং বলবো। বিচারের ক্ষেত্রেও তাই। এটা আমরা দেখেছি কিছু পরিবর্তন এসেছে, নতুন বিচারক নিয়োগ করা হয়েছে এবং যারা বিচার ব্যবস্থার দায়িত্বে আছেন, আইন উপদেষ্টা আছেন, অ্যাটর্নি জেনারেল আছেন, তারা এই কাজটা করছেন বলে জানি। আরো ব্যাপকভাবে করা দরকার, কিন্তু যেহেতু আমরা গণমাধ্যম নিয়ে কথা বলছি সেজন্য গণমাধ্যমের বিষয়টি এসেছে। আপনি একটা বললেন যে এটা তো ফৌজদারি অপরাধ না, ফৌজদারি অপরাধ কিনা সেটা আপনি বলতে পারেন না। আপনি নিজে যদিও আইন নিয়ে আপনার বিশেষ জ্ঞান আছে বলে আমি জানি, তারপরও আমি বলছি, কারণ আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে রুয়ান্ডাতে কি হয়েছে, হুতুরা যে গণহত্যা চালিয়েছে তুৎসিদের উপরে, সেখানে হুতুরা কিন্তু একইভাবে মিডিয়াকে ব্যবহার করছে। বাংলাদেশে যেরকম শেখ হাসিনা সরকার মিডিয়াকে ব্যবহার করেছে যে একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, বিএনপি হলেই ছাত্রদল হলেই ধরে ধরে জেলে ভর মার। তো এই যে একটা অবস্থা আমরা দেখেছি, স্লোগান হিসেবে যদিও শিবিরের ওই স্লোগানটা পপুলার হয়ে গিয়েছিল, কিন্তু গুম খুন করতে তো আমরা বিএনপির নেতা কর্মীকেও আমরা দেখেছি যে নিয়ে গেছে, গুম হয়ে গেছে, ফিরে আসেনি, এই ঘটনাটা ঘটেছে। তো তখন কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। তো সেম যেটা আমি রেফারেন্স দিচ্ছিলাম, রুয়ান্ডাতে কিন্তু একই ঘটনা ঘটলো এবং রুয়ান্ডাতে আপনার হুতুকে কি বলবো সমর্থন যোগানোর জন্য, তাদের প্রোপাগান্ডাকে সমর্থন যোগানোর জন্য সেখানে RTLM নামে একটি রেডিও স্টেশন ছিল। সেই রেডিও স্টেশনের মালিকের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল যে শুধুমাত্র এই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। এবং তার ওখানে যে কথাটা বলেছিল যে আমরা শুনতে পেয়েছি সেখান থেকে এরকম বাণী দেয়া হয়েছে সেই রেডিও থেকে, গো ক্লিন, দ্য গ্রেভ ইজ নট ইয়েট ফুলফিলড। হ্যাঁ, মানে কবরটা এখনো ভরে নাই, যাও আরো মারো। তো এই যে তাদের বয়ানগুলো তারা বিভিন্ন ভাবে নিয়ে এসেছে তাদের রেডিওতে। আপনি মনে করছেন যে বাংলাদেশের সাংবাদিকেরা গত 15 বছরে এইরকম বয়ান দিয়েছে নাকি এরকম বয়ান? বাংলাদেশের সাংবাদিকরা আমি বলছি এখানে যে বাংলাদেশের সাংবাদিকরা বিরল ব্যতিক্রম বাদে তারা এই যে মানুষজনকে জেলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এটাকে জায়েজ করেছে। শেখ হাসিনাকে তারা তার বড় মানবতার মা বলেছে বাংলাদেশের মিডিয়া। এর জবাব আপনি কোথায় পাবেন? সো আপনি এটা বলতে পারেন না যে ফৌজদারি অপরাধ করেছে কিনা, এটা আসলে প্রমাণযোগ্য ব্যাপার। আমি এখানে একটু অ্যাড করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি টু। আপনি চিন্তা করেন খালিদ ভাই, যে আপনি একটা ঘরে আছেন, একটা বাসায় আছেন। আপনার বাসায় আপনি জানেন যে বাসার ছাদের ওই অংশ যে কোনো সময় ধসে পড়তে পারে, কিন্তু আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। আপনি দেখছেন, আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না, কারণ আপনি জানেন যে যদি এটা কমপ্লেন করেন আপনার বাসার যিনি মালিক আছেন অথবা বাসার যিনি কর্তা আছেন, তিনি হয়তো বিষয়টা নিয়ে আপনাকে বকাঝকা করবেন অথবা পছন্দ করবেন না, যে তুমি আমার খরচ বাড়াইতে আসছো কেন। হঠাৎ করে ওই ছাদটা ভেঙে পড়ে বাসার 3টা লোক মারা গেল, দোষটা কার হবে? would you feel যে আপনি এটার জন্য দোষী কিনা? না, আমার মনে হয় বিষয়টা না, অবশ্যই কিন্তু এরকমই হয়েছে। কিন্তু না, আপনারা দুজনই আমার খুবই প্রিয় সাংবাদিক, কিন্তু আমি শুধু আপনাদের মনে করাই দিতে চাই যে 15 বছর ধরে আমাদের ফেসিস্ট শেখ হাসিনার আমলে সাংবাদিকতাকে দেখতে গিয়ে আমরা অতিরিক্ত জেনারেলাইজেশন করতেছি কিনা। কারণ আমরা কিন্তু শেখ হাসিনা, আমি বলি আমরা কিন্তু শেখ হাসিনার যাবতীয় যত দুষ্কর্ম, সেই দুষ্কর্মের যতগুলি আমরা জানি সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানি। মানে ধরেন এই যে কি বলে সোনার মেডেলে চুরি করছে, বালিশের দাম কত রাখছে, পদ্মা সেতুতে কি করছে, সেগুলি কিন্তু গণমাধ্যমদেরকে আমাদেরকে মানে একদম হুতুতুৎসিদের সাথে মিলায়া গণমাধ্যম একেবারেই সে ফেসিস্টদের অ্যানাবলের ভাষাই শুধু ব্যবহার করছে। এইটা বললে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তীতে যে সাংবাদিকতার কথা আমরা আশা করি সেইটার ক্ষেত্রে একটু বেশি করা হয় কিনা আমার কাছে মনে হয় যে, এবং এইটা এমন একটা উপায় তৈরি করে কিনা। আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে এই 10 মাসে যারা সাংবাদিকতা করতেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে, তাদের অবস্থান বদলায় নাই।
মানে এটা ভাঙা ঘর ভাঙা বাড়ি মাথার উপরে ভাঙা পড়ছে সেটা দিয়ে এটা বিবেচনা করা যাবে কিনা? তারা কেউ কেউ দাবি করতেছে এরকম যে আমরা বিএনপির ঘনিষ্ঠ লোক, আমরা বিএনপির জন, সেই জন্য আমি এখন সম্পাদক হব। কেউ কেউ দাবি করতেছে যে জামাতের লোক সেই জন্য আমি সম্পাদক হব, আমি এনসিপির লোক সেই জন্য আমার এটা করতে হবে। আমরা 15 বছর বঞ্চিত, মানে সোজা কথা বলতে যে 15 বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে সেগুলি এখন আমরা করব, এইটা যারা না, করছে সেটা